জীবন যাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব? একটা দিনহীন জীবন যাপন করেছেন উনি। আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। জয় বাংলা। শেখ হাসিনার দেশে আনবো 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 আনবো। সমন্বয়ক কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই। এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। একটি বড় ধরনের খবর বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে জুলাই আগস্টে নৃশংসতা। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল 1 মাস দেশে থাকবে। তার মানে দর্শক বুঝতে পারছেন যে তারা 1 মাস দেশে থেকে এই সমস্ত তথ্যপত্রগুলো তারা সংগ্রহ করবে এবং এরপরে তদন্ত হবে। সুতরাং শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনা নিজের এবং তার দোসরদের আসলে কোনো রেহাই নেই। হয়তো বলা যেতে পারে যে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার খুব নিষ্ঠুর, তারা ঠিকমতো তদন্ত করবে না, বা এরপরে যদি বিএনপি সরকার আসে তারাও করবে না। সেটা তো গেল আমাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু জাতিসংঘের ব্যাপারে কি এই কথা খাটবে? জাতিসংঘ কি কোনো সরকারের কথা অনুযায়ী চলে, না তারা নিজস্বভাবে তারা অনুসন্ধান করে, তদন্ত করে? সেই তদন্তে কি আসবে? রেহাই পাবে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী, শেখ হাসিনা নিজের বাহিনী এবং শেখ হাসিনার নির্দেশ? কি কারণে, কাদের নির্দেশে এই দলগুলো একেবারে খুনের উন্মত্ত তাড়িয়ে মাঠে নেমেছিল? সেই তদন্ত বাংলাদেশে আর কখনো হয়নি, এই প্রথমবারের মতো হতে যাচ্ছে। এটি সাধারণত যে সমস্ত দেশে গৃহযুদ্ধ হয়, সেই গৃহযুদ্ধের পর তখন জাতিসংঘ বা আন্তর্জাতিক এই ধরনের সংস্থা তারা তদন্ত করে, তারা দেখার চেষ্টা করে যে কাদের নির্দেশে কিভাবে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, এবং তখন তারা আন্তর্জাতিকভাবে তারা হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়। তাদের দেশে বিদেশে কোথাও কোনো ঠাঁই হয় না, তাদের একমাত্র ঠাঁই হচ্ছে জেল জীবন, কারাজীবন অথবা মৃত্যুদণ্ড। দেখা যাক এখন কিভাবে সেই ঘটনাটি ঘটে। এই খবরে যেটা বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সেই বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্যপাত্র সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। এরকম জাতিসংঘের কিন্তু অনুসন্ধান দল বাংলাদেশে গুম খুনের ব্যাপারে অনুসন্ধান করতে চেয়েছিল, তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকার অনুমতি দেয়নি। তারা জানে যে জাতিসংঘের কোনো টিম যখন আসবে তখন তারা তাদের মতন করে অনুসন্ধান করবে, তারা ওই বেনজিরের কথাই, হারুনের কথাই তারা তদন্ত করবে না। জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র জানায় 8 সদস্যের তথ্য অনুসন্ধান দলের 2 জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন আরো 3 জন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্য অনুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে আসবেন। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবেন। তদন্তের জন্য প্রয়োজন হলে আরো কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সূত্রগুলো আরো জানিয়েছে, তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। এই জন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার আগে সরকারকে তারা দেবে। তবে মনে রাখতে হবে, তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তা তথ্য অনুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে না। অর্থাৎ তারা তাদের মতন করে অনুসন্ধান করবে এবং সেটা প্রকাশ করবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ককে চিঠি লেখেন। সেই চিঠির প্রেক্ষিতেই এই এখন তদন্ত কাজ শুরু হবে। শুধু দর্শক খেয়াল করেন, জুলাই আগস্ট মাসে আর 15 বছরের গুম খুনের এই তদন্তগুলো এগুলো তো ঝুলে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে। ওই গুম বিষয়ক কমিশন তারাও যদি তদন্ত শুরু করে, শেখ হাসিনা আসলে রেহাই নেই। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে যে পরিমাণ গুম খুনের আশ্রয় নিয়েছে, তাতে ওই 15ই আগস্ট 21শে আগস্ট এগুলি আসলে ম্লান হয়ে যাবে। এগুলো যখন একটা একটা করে এই অনুসন্ধানে বের হয়ে আসবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।